কি তোমার বোন নাকি মারা গেছে? গিয়েছে তো, সে ছোটবেলায় মারা গিয়েছে স্যার। বিয়ের জন্য মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা করেছে বলে তো দৌড়ে ছাদে চলে আসলাম। আসলে বাসা থেকে বিয়ের কথা বলছিল। ঢাকঢোল পিটিয়ে কি বিয়ের কথা বলা যায় কোচিং এ সবার সামনে? বা এনি চান্স যদি আমার বিয়েটা না হতো, সবাই হাসাহাসি করতো না? আর সবচেয়ে বড় কথা, বিয়ের কথা বলে ছুটি নিব, সেটা শুনলেও তো ফ্রেন্ডরা হাসাহাসি করতো। সেই জন্য মিথ্যা কথা বলেছি। সরি স্যার। সরি বলতে হবে না। কি ব্যাপার, আঁচল কামড়াচ্ছ কেন? সারাদিন কিছু খাওনি? না, খেয়েছি তো। আসলে আপনাকে দেখে এত নার্ভাস হয়ে গেছে, মানে কি বলছি কি করছি কিছু বুঝতে পারছি না। শোনো, আমি কেমন সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি খুব সাধারণ একজন মানুষ। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে খুব পছন্দ করি। হ্যাঁ আমি জানি তো। সো ডিরেক্ট লাইনেই আসে। আমার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। তোমার কি আমাকে বিয়ে করতে আপত্তি আছে? না ভাইয়া, একদমই না। আমি তো মনে মনে ভাবছিলাম কার না কার সাথে আমার বিয়ে ঠিক হবে, তাকে আমি ঠিকভাবে চিনতে পারবো কিনা, তার সাথে মানিয়ে নিতে পারবো কিনা। যখন দেখলাম আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, যাকে আমি আগে থেকে চিনি, আমি তো অনেক খুশি হয়ে গেছি। আপনার মতো একটা ভালো মানুষের সাথে আমার বিয়ে হবে, সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তবে এখানে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমিও রাজি, কিন্তু আমরা বিয়েটা কিছুদিন পরে করবো। আপাতত আমরা এঙ্গেজমেন্টটা করে রাখবো। আমার কোনো অসুবিধা নেই। আপাতত আমরা কয়টা দিন প্রেম করি, তারপর না হয় বিয়ে করবো। এই তোমার কি লজ্জা শরম নেই? সম্বন্ধে কথা বলতে পারো না? এখন আমি তোমার টিচার। সরি স্যার। তাহলে সামনে একটা ভালো দিনক্ষণ দেখে আমরা বিয়েটা ঠিক করে ফেলি, আপনারা কি বলেন? ঠিক আছে বাবাজি। স্যার কি সারাতে ঘুমাতে দিস না নাকি সারা ফোনে কথা বলেছিস? তুইও না, সবসময় মজলিস। দাঁড়া স্যারকে ডেকে দিই। স্যার, স্যার কি হয়েছে? আমাদের সবার ম্যাথ করা শেষ। সরি, আমি তো টায়ার্ড, রাতে ঘুমাইনি তো। ভাই আপনি এত টায়ার্ড থাকেন, জব করছেন, আমাদের পড়াচ্ছেন, আবার বাসারও প্রেশার, সব মিলে অনেক প্রেশার যাচ্ছে না আপনার উপরে? হ্যাঁ, তাদের একটু প্রেশার যাচ্ছে। আচ্ছা, তোমাদের ম্যাথ কমপ্লিট হয়েছে? আপনার অফিসে এত প্রেশার যাচ্ছে, আপনি আপনার অফিসের কাজগুলো আমাকে একটু বুঝিয়ে দিলে তো পারেন। মাঝে মাঝে আমি আপনাকে হেল্প করলাম না হয়? আরে তোরা মজা করতেছিস কেন? এখন না একটু একটু কেয়ার করতেছে, বিয়ের পর আরো কেয়ার করবে। আচ্ছা, বিয়ের পরে কি আমরা স্যার ডাকবো নাকি দুলাভাই ডাকবো? কেন দুলাভাই ডাকবো। স্যার ডাকবে না দুলাভাই ডাকবে সেটা বিয়ের পরে দেখা যাবে। আরে শুভ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বসো। কি অবস্থা, কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। হঠাৎ কি মনে করে আমার অফিসে? আরে আমরা তো আত্মীয় হতে যাচ্ছি তাই না, তো এখন তো মাঝে মধ্যে আসাই হবে। কোনো সমস্যা নেই। মানে আমার হবু ছোট বোন জামাই, যার কথা তোমার বলছিলাম আর কি। দাও ফাইলগুলো দাও, ও সাইন করে দেবে। নাও সাইন করে দাও। কিসের পেপারস? আরে বলো না, আমাদের এলাকায় একটা নদী খনন করছে বুঝছো, আর নদী খনন করার পর যে মাটিটা, এই মাটিটা পাড়া রাখছে, পাড়া রাখার পর একটা জায়গা হয়েছে, ওই জায়গার মধ্যে আমরা একটা পার্টি অফিস করতে যেতেছিলাম আর কি। কিন্তু পাবলিকের তো আর সহ্য হয় না, থানা পুলিশ করলো, আমরা কোর্টে গেলাম। কোর্টে যাওয়ার পর জিজ্ঞেস করলো এখন আমরা কি করতে পারি, তারা আমাদেরকে বললো যে ভূমি অফিসারের নাকি পারমিশন লাগে। এখন আমার তো ভূমি অফিস তো নিজের রে ভাই, তুমি তো আছো, তাহলে বাইরে আর কি চিন্তা করবো, তুমি আছো না, সাইন করে দাও। আপনি কি বলতে চাচ্ছেন আপনার এই পেপারস গুলো আমি অনুমোদন দিয়ে দিই? অবশ্যই। কিন্তু এই পেপারস গুলো তুলে নিলাম। আরে আমি তো লিগেল করে নিয়ে আসছি, কি যে বলো না। এ নাও আমাদের পার্টি অফিসের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আপনার কি মনে হয় আপনি আমাকে টাকা দিয়ে কিনে ফেলবেন? 8-10টা সরকারি কর্মকর্তার মতো আমি না। আপনি শুধুমাত্র নীলার ভাই বলে আপনার সাথে আমি কোনো সিনক্রেট করলাম।
নাহলে এই অফিসের সবার সামনে আপনাকে অপমান করে কোমরে দড়ি পরিয়ে থানায় নিয়ে যেতাম। আচ্ছা ঠিক করলাম আসো। আপনার টাকাটা নিয়ে যান। নে। স্যার স্যার এই দাঁড়ান দাঁড়ান স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আপনি? ভালো আছেন? তুমি এখানে কোথায় গিয়েছিলে? আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, এখন বাসায় যাচ্ছি। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু বাজারের দিকে যাচ্ছি। আমি আপনার সাথে যাই? তুমি আমার সাথে বাজারে যাবে কেন? আশেপাশের লোকজন যখন দেখবে যে একজন টিচার স্টুডেন্ট একসাথে বাজারে যাচ্ছে, তখন কি ভাববে? কিচ্ছু ভাববে না। টান টান, এই অধিকার খাটিয়ে আমি আপনার সাথে সব জায়গায় যেতে পারবো। আর তাছাড়া মানুষ কি বলবে, আমি এখন আপনার উডবি ওয়াইফ আর আপনি আমার হাজবেন্ড, সো আমরা একসাথে যেতেই পারি। স্যার প্লিজ আমাকে নিয়ে চলেন না, আপনার সাথে যেতে আমার অনেক ভালো লাগবে। না ঠিক আছে, তুমি বাসায় চলে যাও। স্যার প্লিজ আপনার সাথে আমি যাই না, আপনার সাথে একসাথে হেঁটে হেঁটে বাজার করতে আমার খুব ভালো লাগবে। প্লিজ স্যার প্লিজ। অন্য একদিন যে আমাকে কেউ সাথে করে নিয়ে যেতে চায় না স্যার, আপনিও। আমি এত করে রিকোয়েস্ট করছি স্যার, যাই না আপনার সাথে। চলো। ঠিক আছে তাহলে আমি রিক্সা ভাড়াটা দিয়ে নিই। আমা এই যে আপনার ভাড়া। স্যার চল। ভাই আলুর দাম কত? 35 টাকা। 35 টাকা মানে? আলু তো 12 টাকা। এত টাকা বেশি দিয়ে আপনারা আলু বিক্রি করতেছেন কেন? কে বলছে আপনাকে 12 টাকা? আপনার খালু। 32 টাকা আলুর কেজি কিনছি, 3 টাকা লাভ করবো না? 32 টাকাতে আপনারা আলু কিনেন, তাই না? এসব আপনাদের মতো মিথ্যাবাদী সিন্ডিকেটের কারণে না আজকে দেশের এই অবস্থা। আপনার কি মনে হয় সব কাস্টমার কি টিনের চশমা চোখে দিয়ে তারপরে সব তরি কিনতে আসে? কেউ আপনাদের কিচ্ছু বলবে না? আপনারা যা দাম চাইবেন তাই দিয়ে কিনবে? আমি আমার বন্ধুকে কল দিচ্ছি, আমার বন্ধু আলু চাষ করে। হ্যাঁ লোকমান। হ্যাঁ বন্ধু বল। তুই তো আলু চাষ করিস, এখন আলু কত টাকাতে বিক্রি করতেছিস? 12 টাকা করে কেজি বিক্রি করতেছি। কত টাকাতে বিক্রি করতেছিস? 12 টাকা কেজি। শুনেছেন কত টাকাতে বিক্রি করতেছে? আর আপনি 35 টাকা করে রাখতেছেন। একজন কৃষক কত কষ্ট করে আলু চাষ করে, তারা মাত্র 2-3 টাকা করে লাভ করে। আর আপনারা আপনাদের মতো সব মিথ্যা সিন্ডিকেটের কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা। 20-25 টাকা করে আপনারা লাভ রাখতেছেন। ওই ভাই কে আপনি? কোন তো বাজারের মধ্যে আগুনে ঘি ঢালতেছেন কে আপনি? আমি একজন সাধারণ জনগণ, ন্যায্য মূল্যে আলু কিনতে এসেছি। ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে। আপনার কি ধারণা ওই 12 টাকার আলু একা একা পায়ে হেঁটে ঢাকা চলে আসছে? এটার কি যাতায়াত কোনো খরচ নাই? আপনি যদি প্রাইভেট জেট দিয়ে আলু নিয়ে আসেন না, কখনোই যাতায়াত 35 টাকা হবে না। আপনি আমাকে কি এসব দাম শিখাচ্ছেন? আইসে আমার গণিতের অধ্যাপক ভাই, দেখেন সকাল সকাল ঝামেলা করেন না তো, নিলেন নেন, নাইলে এখান থেকে যান। গ্যাঞ্জাম ভালো লাগতেছে না, জান তো। দেখেন আপনি যদি ন্যায্য মূল্যে আলু বিক্রি না করেন তাহলে কিন্তু আমি লিগ্যাল অ্যাকশন নিব। আমি এক্ষুনি ভোক্তা অধিদপ্তরে ফোন দিব। দাঁড়ান আপনার ব্যবস্থা করতেছি। হ্যালো, হ্যাঁ রকি মিল্টন, কই আছিস তোরা? আমার দোকানে আয় তো। আরে কই থেকে একটা কাস্টমার আইছে, আইসা আমারে ছেড় দিতে হুমকি দিতেছে, কি বলে করবো আমারে? আয় তো এখন এই দোকানে। আপনার কি মনে হয় আপনার এইসব একটা ফোনে ভয় পেয়ে যাবো? লোক দেখানো ভয় আমি কখনোই পাই না। আমার টাকা দিয়ে আমি আলু কিনছি, কয় টাকা লাভ করবে সেটা আমার দেখার বিষয়। আপনার আমি কয়ে বেচবো দিয়া জানতে কিনতে আপনি ন্যায্য মূল্যে আলু বিক্রি করবেন। আচ্ছা আপনি আমাদের কাস্টমার কাছে মাল লেগেছে না? হ্যাঁ হলো। কি শুরু করেছেন কি আপনি? এই তোমাদের মতো মেয়েদের জন্য না কেউ কখনো কোনো প্রতিবাদ করে না। সামান্য 10-15 টাকার জন্য? 10-15 টাকা? তোমার কাছে এটা 10-15 টাকার খেলা মনে হচ্ছে, কিন্তু এটা মোটেও 10-15 টাকার খেলা না। আজকে আমরা 10-15 টাকা দিয়ে দিলাম, পুরো প্রতিবাদ করলাম না, তারপর এরাই কিছুদিন পরে 20 টাকা 25 টাকা করে রাখবে। ওকে ফাইন, আমরা 20 থেকে 25 টাকা করে দিতাম যদি এরা কৃষকরা পেত। তোমার কি মনে হয় কৃষকরা কি তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে? ন্যায্য মূল্যটা তো পাচ্ছে না। এখন তুমিই বলো এই টাকাটা কি আমাদের দেওয়া উচিত নাকি প্রতিবাদ করা উচিত? সবই বুঝলাম, কিন্তু আমরা একা কি করব? দেখলেন না ওরা কিভাবে গ্যাং ডাক দিচ্ছিল। শুরুটা না হয় আমরাই করলাম, কাউকে না কাউকে তো করতেই হবে। একটা কথা কি জানো নিলাম, একটা শিয়ালকে 1000টা বিড়াল ভয় পায়,
আচ্ছা তুমি ভাবো তো, 1000টা বিড়াল যদি শিয়ালের পিছু নেয় তাহলে কিছু করতে পারবে? বুঝতে পেরেছি। আচ্ছা চলো। চলো। বাইরো, কি হয়েছে ভাইয়া? এটা তোর এঙ্গেজমেন্টের আংটি না? হ্যাঁ, কিন্তু কেন, কি হয়েছে বলো? খোল, এক্ষুনি খোল। কিন্তু কেন আমার এঙ্গেজমেন্টের আংটি হঠাৎ খুলতে হবে? আমি খুলতে বলছি তাই তুই খুলবি। এঙ্গেজমেন্টের আংটি খুলবে কেন, কি হয়েছে? কারণ এই বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল। হঠাৎ করে বিয়ে ক্যান্সেল কেন, কি হয়েছে? কারণ ওই ছেলে একটা বেয়াদব। বেয়াদব মানে? কি বলছো ভাইয়া তুমি এসব? ওর মতো ভদ্র ইনোসেন্ট ছেলে আর একটা আছে? আচ্ছা তুমি আমাকে বলো যে ও কি এমন করলো যার কারণে ও বেয়াদব হয়ে গেল তোমার কাছে? যা করার করছে। আমি ক্যান্সেল বলছি মানে ক্যান্সেল, তোর এত কিছু জানা লাগবে না। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? মা তুমি আমাকে একটা কথা বলো তো, ওর মতো ফুকেন্ডি পরিবারের সাথে আমরা কেন সম্পর্ক করছিলাম মা? ওর চাকরির জন্য। ও ভূমি মন্ত্রণালয়ে চাকরি করে, সেখান থেকে আমরা হেল্প করবো তার জন্য। আজ করে অফিসে কি হয়েছে জানো? আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে, আমাকে সবার সামনে অপমান করছে। মানে ওর মতো বেয়াদব ছেলের সাথে তো আমার বোনকে আমি কোনোদিনও বিয়ে দিব না। ও আচ্ছা, নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তুমি নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে গিয়েছো, তাই না ভাইয়া? বিয়ে করতে হবে না, এই বিয়ে ক্যান্সেল। না 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 না, তুই এই কাজটা খুব অন্যায় করেছিস। আরে এত লয়াল হলে চলে নাকি জীবনে? হ্যাঁ, ওদেরকে অনুমোদনটা দিয়ে দিলে তোর কি সমস্যা ছিল? বাবা আমার তো এখানে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে জনগণের সমস্যা। হ্যাঁ, সরকারি অফিসের চেয়ারটা হয়তো আমি আমার মেধা দিয়ে পেয়েছি, কিন্তু আমাকে যে স্যালারিটা দিচ্ছে সেটা কিন্তু সাধারণ জনগণ। আর আমি সেই সাধারণ জনগণের সাথে 2 নম্বরই করতে পারবো না। বাহ, মানে এত লয়াল হয়ে চলতে গেলে তোকে তো সারা জীবন ওই দরিদ্র মধ্যবিত্ত হয়ে কাটাতে হবে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিকই বলেছো। ভাইয়া তুমি কেমন ভাই? হ্যাঁ, তোমার মতো একটা বড় ভাই থাকতে আমার তো কষ্ট করতে হয়। এই যে আমি কলেজে যাই, কখনো পায়ে হেঁটে, কখনো রিক্সায়, কখনো বাসে ঝুলে ঝুলে। আর আমার সব ফ্রেন্ডরা কত সুন্দর সুন্দর বড় বড় দামি দামি গাড়িতে আসে। আমার কি ইচ্ছে করে না হ্যাঁ আমিও গাড়িতে যাতায়াত করি? চুপ কর। সদনার পায়ে হেঁটে গেলেও না সুখ আছে, শান্তি আছে, সেটা বোঝার চেষ্টা কর। আর বাবা তুমি বললে না মধ্যবিত্ত হয়ে থাকার জন্য, এভাবে থাকলে সমস্যা কি? থাকলাম। সমস্যা আছে, অনেক সমস্যা আছে। জীবনে টাকা পয়সার প্রয়োজন আছে, বুঝলি? এই যে সামনে তোর একটা বিয়ে ঠিক করা হয়েছে কত বড় একটা ফ্যামিলির সাথে। এই বিয়ের আগে আমাদের নিজস্ব একটা বাড়ি থাকতে হবে না? নাকি এই সারা জীবন এই পুরনো ভাঙাচোরা বাড়িতে আমরা ভাড়া থেকে যাব? তাছাড়া তোর বোন বড় হচ্ছে, তার বিয়ে দিতে হবে, সেখানে একটা খরচাপাতি আছে। বাবারে, আমার যখন সময় ছিল আমি তো এই সংসারের হাল ধরেছি, কিন্তু তুই তো জানিস এই এতগুলো বছর আমি বসে আছি, আমার দ্বারা আর কিছু করা সম্ভব না। এখন পুরো ফ্যামিলি তোর উপরে নির্ভর করে। তুই যদি এখন এসব বলিস তাহলে কিভাবে হবে? দেখো বাবা, আমি সৎ পথে সৎভাবে থাকতে চাই, আর আমি যেভাবে আছি অনেক হ্যাপি আছি। অসৎ পথে আমি উচ্চ বিলাসী জীবন চাই না। মে আই কাম ইন? ইয়েস, কামিং। তুমি হঠাৎ এখানে কেন? এই ফাইলটা সাইন করাতে এসেছি। এটা যে তোমার ভাইয়ের ফাইল সেটা আমি জানি। তুমি তোমার ভাইয়ের হয়ে ওকালতি করতে আসছো? না না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। এটা আমার ব্যক্তিগত ফাইল। ব্যক্তিগত ফাইল? ঠিক বুঝলাম না। আপনি তো খুলে দেখেন না, তাহলেই বুঝতে পারবেন। খোলার কি আছে? এটার ভিতরে যে কি পেপার আছে সেটা তো আমি জানি। এটার ভিতরে যে পেপার গুলো আছে সবই ইলিগাল। না স্যার, হতে তো পারে মায়ার জালে কিছু লেখা আছে। তাই?
তুমি সিরিয়াস? হ্যাঁ স্যার। তো তোমার ভাইয়া কি বলেছে? ভাইয়া ভাইয়া কখনোই আপনার সাথে আমার বিয়ে হতে দিবে না। তাহলে ফ্যামিলি পারমিশন ছাড়া তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আপনার মতো সৎ আদর্শবান একজন মানুষকে হারাতে চাই না। সত্যি বলতে আমি না আপনার মায়ায় পড়ে গেছি। যখন থেকে জানতে পেরেছি আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন থেকে তো আরো বেশি আমি আপনাকে মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। স্যার প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। তুমি যে আমাকে এতটা ভালোবাসো তুমি কখনো তো আমাকে বলোনি। কোথায়? আপনি তো আগে আমার স্যার ছিলেন না। আর যখন থেকে জানতে পেরেছি আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন থেকে আর নিজের ইমোশন কন্ট্রোল করতে পারিনি। 2 দিনে তুমি আমার মায়া পড়ে গেলে। মায়া জিনিসটাই তো এমন, কখন কার প্রতিকার হয়ে যায় কে জানে বলেন। ঠিক আছে চলো। কোথায়? কাজে অফিসে। সত্যি? হ্যাঁ সত্যি। ওর কত বড় সাহস, কাজ অফিসে বিয়ে করে ফেলছে, আমি জানা যাচ্ছি। খবরদার, কোনো দরকার নেই। আর আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, ছেলেটা খুব ভালো, শুভর মতো ছেলেই হয় না। আর ওরা যখন একজন আরেকজনকে ভালোবাসে তাহলে সমস্যাটা কোথায়? আর আমি সম্মতি দিয়েছি বলেই ওরা বিয়েটা করেছে। তুই কোনো ঝামেলা করবি না, ওদেরকে সংসারটা করতে দে। মা তুমি কি পাগল হয়ে গেছো? মানে যে ছেলেটা ওর অফিসে দেখে আমাকে অপমান করছে, তুমি ওই ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিছো? মানে তুমি কেমনে পারলা মা? তোর সব কাজই তো অবৈধ, কোন কাজটা বৈধ শুনি? আর ছেলেটা খুব সৎ এবং ভদ্র। তুই তুই কোনো ঝামেলা করিস না তো, ওদেরকে সংসারটা করতে দে। আর খবরদার বলছি, আমি যেন না শুনি তুই কোনো ঝামেলা করেছিস। গুড মর্নিং স্যার। বিয়ের 2 মাস হয়ে গেছে, তুমি এখনো আমাকে স্যার বলছো? তোমাকে কতবার বলেছি না আমাকে স্যার বলবে না। এখন যে তুমি আমার ওয়াইফ, এটা তোমার মনে থাকে না? তুমি আমাকে স্বামী বলবে। ওহো, আবারও ভুলে গেছি। সরি স্বামী। এই যে স্বামী, 9টা কিন্তু বেজে গিয়েছে, আপনার অফিসের টাইম কিন্তু হয়ে গেছে। কি? 9টা বেজে গেছে? তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? এখন তো 7টা বাজে। ভাবি, সরি সরি সরি, ভুল টাইমে চলে আসছি। দিদি তুই সময় অসময়ে মানে কি সমস্যা? আমার কি সমস্যা? তোমরাই তো দরজা লক করেন। যাই হোক, ভাবি চলো তো নাস্তা বানাতে হবে। আরে চলো।